হঠাৎ করেই ইচ্ছে হলো একবার বাড়ি দিয়ে ঘুরে আসি, তাই কলকাতা যাওয়ার ইচ্ছে হয়েছে যখন ফটাফট দেখো লাগেজটা গুছিয়েই নিয়েছি আগের দিন রাত্রেবেলা। তার মাঝখানে সারাদিনে অনেক কাজকর্ম ছিল, কারণ আমি এখন আসবো না মোটামুটি 1 বছর। সেই জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে গেলাম, কারণ বুঝতেই তো পারছো তোমাদের দাদাভাই একা থাকবে, সেই জন্য ও তো সব কিছু গুছিয়ে পারবে না, তাই একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। এরপরেই দেখো পরের দিন সকালবেলা ছিল 11টা 40-এ ট্রেন, তাই সকাল সকাল একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। টোটোতে রয়েছি, এখন টোটো দিয়ে নেবে স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। কিছুক্ষণ পরেতে ট্রেন, এবার ওই আধা ঘন্টা মতো একটু বসে থাকতে হবে, কারণ ট্রেনটা দেখেছি ঠিক টাইমেই রয়েছে। তো যাই হোক, অনেক দিন পরে কলকাতা যাচ্ছি, তাই একটু মনটা ভালো হয়ে গেল। প্রায় 8 মাস পরেতে যাচ্ছি আজকে কলকাতা। খুব খুশি, বাবু তো খুব খুশি, কারণ সবাইকে দেখতে পাবে। এখানে তো আমার কাছে একা একাই থাকে, তাই বাবুও দেখো একদম ভীষণ খুশি হয়ে গেছে, হাসতে শুরু করে দিয়েছে। আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি। আর এদিকে দেখো, তোমরা তো সবাই জানো আমার ননদ ওখানে গিয়েছিল, ওরও আর ভালো লাগছিল না, প্রায় 1.5 মাস ও ছিল, সেই জন্য ও অনেক দিন ধরেই বলে বাড়ি যাব, তাই সবাই মিলেই চলে যাচ্ছি। এই যে দেখো ট্রেন এসে গেছে, ট্রেনে বসেই পড়েছি। সারাটা দিন তো উপরে সিট পড়েছিল, এই জন্য একটু কষ্ট করেই এলাম। তো সকালবেলা হয়ে গেছে, সকালে এই যে দেখো সুন্দর বাইরের দৃশ্য একটু তাকিয়ে অনুভব করছি, আর খুব ভালো লাগছিল। তো সেই জন্য একটু বাইরের দিকে তাকিয়ে থাকলাম আর একটু ভিডিও করছিলাম, খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পরেই হাওড়া চলে আসবো, তারপরে তো আর কিছুক্ষণ পরেই বাড়ি চলে যাব। ভীষণ মজা করছি, তোমাদের কেমন লাগছে বলো।